আমাদের শ্যামাদের রামাদের শ্যামাদের জখাদের মঘাদের বিল্লি, সেজে গুছে নেচে গুদে দুই কানে তুলা গুছে মাছ সাথে পৌঁছয় দিল্লি। কবি গৌরাঙ্গ ভৌমিকের সেই বিল্লির পিছু নিয়ে শিয়ালদা বিকানির দূরত্ব ধরে আমরাও পৌঁছে গেলাম নবাবদের শহর দিল্লিতে। আজ 1 নভেম্বর 2023 আমরা বেরিয়ে পড়েছি আরও একটি নতুন গন্তব্যের উদ্দেশ্যে। শিয়ালদা থেকে বিকেল 5টার 12:259 আপ শিয়ালদা বিকানির দুরন্ত ধরে আমরা আগামীকাল সকাল 11টা নাগাদ পৌঁছাবো নতুন দিল্লিতে। দিল্লিতে আমরা এবার ভারত সেবাশ্রম সঙ্গে থাকবো বলে ঠিক করেছিলাম, তাই দিল্লিতে নেমে আজমির গেটের দিক থেকে বাইরে এসে একটি ট্যাক্সি নিয়ে 400 টাকার বিনিময়ে আমরা গিয়ে পৌঁছালাম শ্রীনিবাসপুরী হাতিওয়ালা মন্দির বা ভারত সেবাশ্রম সঙ্গে। ভারত সেবাশ্রম সঙ্গে যোগাযোগের নাম্বার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এখানকার ঘরগুলো বাহুল্যবর্জিত হলেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, তবে এখানে থাকলে খাওয়া দাওয়া করার জন্য আশেপাশে তেমন কোনো ভালো হোটেল বা রেস্টুরেন্টের ব্যবস্থা নেই। আর ভারত সেবাশ্রম সঙ্গে খেতে চাইলে নির্দিষ্ট সময়ে কুপন নিয়ে নির্দিষ্ট সময় ছাড়া খাবার পাবেন না। 2রা নভেম্বর দিল্লিতে পৌঁছে সেদিন বিকালবেলা থেকেই আমরা আমাদের দিল্লি ভ্রমণ শুরু করি। দিল্লি ঘুরে দেখার জন্য আমাদের কাছে সময় ছিল মাত্র 1.5 দিন, তাই বিকেল 4টে নাগাদ ভারত সেবাশ্রম সংঘের কাছ থেকে একটা অটো নিয়ে 100 টাকার বিনিময়ে আমরা পৌঁছে যাই লোটাস টেম্পল। '86 সালে তৈরি হওয়া এই মন্দিরটি দিল্লির দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম আকর্ষণ। মন্দিরটি সোমবার বাদে প্রতিদিন সকাল 8:30 থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে সবার জন্য। সব ধর্মের মানুষেরাই এখানে প্রবেশ করতে পারেন বিনামূল্যে। পদ্মের পাপড়ির ন্যায় দেখতে 27টি মার্বেলের তৈরি পাপড়ি দিয়ে তৈরি এই মন্দিরটি আধুনিক স্থাপত্যের অন্যতম নিদর্শন। মন্দির ক্যাম্পাসে মোবাইল বা ক্যামেরা অ্যালাউড হলেও মন্দিরের ভিতরে প্রার্থনা কক্ষে ফটোগ্রাফি অ্যালাউড নয়। প্রার্থনা কক্ষে একসঙ্গে 1300 মানুষের প্রার্থনা করার জায়গা আছে। লোটাস টেম্পলে বেশ কিছুটা সময় কাটিয়ে এরপর আমরা গিয়েছিলাম 11 কিলোমিটার দূরে অবস্থিত অক্ষরধাম মন্দিরে। লোটাস টেম্পল থেকে বেরিয়ে আমরা একটা টোটো নিয়েছিলাম, যেটি আমাদেরকে অক্ষরধাম মন্দিরে 25 মিনিটে পৌঁছে দিয়েছিল। ভাড়া নিয়েছিল 200 টাকা। স্বামীনারায়ণ মন্দির বা অক্ষরধাম মন্দির সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানিয়ে রাখি। এই মন্দিরের দরজা সাধারণের জন্য খোলা হয় সকাল 10টায় এবং মন্দিরের প্রবেশের দরজা বন্ধ করা হয় সন্ধ্যে 6:30টায়। সোমবার মন্দির সম্পূর্ণ বন্ধ থাকে। মন্দিরের প্রধান দ্রষ্টব্য জিনিসগুলি হল মূল মন্দির, অভিষেক মণ্ডপ, ওয়াটার শো এবং কিছু প্রদর্শনী, যেমন সহজানন দর্শন, জায়েন্ট স্ক্রিনে নীলকণ্ঠ দর্শন এবং সংস্কৃতি দর্শন। এই 3টি শোয়ের একত্রিত প্রবেশ মূল্য হল প্রাপ্তবয়স্কদের জন্য 250 টাকা
ও শিশুদের জন্য 150 টাকা। ওয়াটার শোয়ের সময় হলো প্রতিদিন সন্ধ্যা 6:30 এবং সন্ধ্যে 7:30টার সময়। এই ওয়াটার শোয়ের টিকিটের মূল্য হলো প্রাপ্তবয়স্কদের জন্য 90 টাকা এবং 11 বছর পর্যন্ত শিশুদের 60 টাকা। পুরো মন্দিরটি ভালো করে ঘুরে দেখতে 5 থেকে 6 ঘন্টা হাতে রাখা প্রয়োজন। আমরা শুধু মূল মন্দির ও ওয়াটার শোটাই দেখার সময় পেয়েছিলাম। মন্দিরের মধ্যে জল ও পার্স ছাড়া কিছুই নিয়ে প্রবেশ করা যায় না, তাই কিছু সংগৃহীত ভিডিও ব্যবহার করলাম আপনাদের বোঝার সুবিধার জন্য। অসাধারণ সুন্দর এই ওয়াটার শোটি কোনোভাবেই মিস করবেন না অক্ষরধাম মন্দিরে আসলে। এটি দেখেই আমরা আমাদের প্রথম দিনে দিল্লি ভ্রমণ পর্ব শেষ করি। পরবর্তী পর্বে আপনাদের দিল্লির অন্যান্য দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখাবো।